আমার ভাইয়েরা বিয়ে করতে পারে না, তার যথেষ্ট পরিমাণ হাতে টাকা নাই, বউকে হাত খরচ দিতে পারে না, বউয়ের ডেলিভারির খরচ ধার কর্য করে আমরা উঠিয়ে দেই। প্রজ্ঞাপন পাওয়া ছাড়া আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা সকল মহলে ধর্ণা দিয়ে এসেছি। আমার কথা বলি, শাহবাগে আমি যে বাসাটাতে ভাড়া থাকি, বাসা ভাড়া 20,000 টাকা, আমার খাবারের খরচ 8,000 টাকা মাসে। সেই টাকাটা আমাকে কে দিবে? আমি ভাতা পাই 25,000 টাকা, আমার চিকিৎসা খরচ নাই। প্রতি মাসে মাসে আমাকে নতুন বই কিনতে, প্রতি বছর আমাকে নতুন বই কিনতে হচ্ছে। মাসে মাসে আমার হাসপাতালে আসা যাওয়া, আমার নিজস্ব চিকিৎসা, বাবা মায়ের চিকিৎসা, আমাদের নিজেদের বাচ্চার দুধের খরচ, ওয়াইফের ডেলিভারির খরচ, আমার ভাইদের, সেই খরচগুলো কোথা থেকে আসে? আমার চিকিৎসার খরচ কে দিবে? আমার বাবা মায়ের চিকিৎসার খরচ কোথা থেকে আনবো আমি? আমার ভাইয়েরা বিয়ে করতে পারে না, তার যথেষ্ট পরিমাণ হাতে টাকা নাই, বউকে হাত খরচ দিতে পারে না, বউয়ের ডেলিভারির খরচ ধার কর্য করে আমরা উঠিয়ে দেই। বাচ্চার দুধ কেনার টাকা হয় না, সেই অবস্থা থেকে ঢাকা শহরে বাসা ভাড়া 20,000 টাকা দিয়ে বাজার করে থেকে খেয়ে কিভাবে আমার পক্ষে জীবন ধারণ করা সম্ভব? আপনারাই বলেন। মানুষের সামনে প্রশ্ন রেখে গেলাম, কিভাবে আমি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে। আরও বলে রাখি যে আমরা হাসপাতালে যে কাজটুকু করি, এর বাহিরে আমাদের বাহিরে কাজ করার কোনো সুযোগ নাই। আমরা 100% নন প্র্যাকটিসিং, বাহিরে আমাদের কাজ করার কোনো সুযোগ নাই যে চেম্বার করে আমরা আমাদের বাকি যে চাহিদাগুলো সেগুলো মেটাতে পারবো, সেটা সুযোগ আমাদের নাই। তো সেই 25,000 টাকায় কিভাবে ঢাকা শহরে বা জেলা শহরগুলোতে যেখানে ট্রেনিং আছে তারা কিভাবে জীবন ধারণ করবে, সেই জবাবটা আপনারাই দিন। আমরা এমনও না যে ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা নতুন করে বাকিদের মতো আন্দোলনে নামছি। সরকারের চোখ রাঙানি উপেক্ষা করেও আমরা বিগত 3 বছর আন্দোলন করে এসেছি। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের এই অবস্থানে আসা। অ্যাডমিশন টেস্ট বিসিপিএস এবং বিএসইউতে কঠিন একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে আমাদেরকে এই অবস্থানে আসতে হয়। তারপর আমরা বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে আমরা প্রশিক্ষণ নিয়ে থাকি এবং হাতে কলমে আমাদের প্রশিক্ষণের পাশাপাশি আমরা সেবা দান করে থাকি। আমাদের হাসপাতালগুলোতে আমাদের যে সেবা দান তার পারিশ্রমিক শুধুমাত্র 20,000 টাকা ছিল। আমাদের দাবির প্রেক্ষিতে সেটা 25,000 করা হয় 2023 সালে জুন মাসে, জুলাই থেকে বাস্তবায়িত হয়। কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়ে রাখা হয় যে এই 25,000ই শেষ না, আমাদের দাবি তখনও ছিল 50,000। আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে সেটা 25,000 থেকে খুব দ্রুত বাড়বে, অতি দ্রুতই সেটা 50,000-এর দিকে যাবে, সেটা বাড়বে। বিগত সরকারের আমলে এবং এই সরকারের আমলেও এখন পর্যন্ত সেটা বাড়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে আমাদের কাগজ দেওয়া হয়েছে, বারবার যাওয়া হয়েছে, তারা আমাদের দাবি দেওয়া সম্পর্কে অবগত, আমাদের সমস্যা সম্পর্কে অবগত, কিন্তু আমাদের হাতে এখন পর্যন্ত ভাতা নাই। ভাতা যে বেড়েছে তারা আমাদের জানাচ্ছে আজকে বাড়বে, কালকে বাড়বে, আগামী মাসে বাড়বে, খুব দ্রুত বাড়বে, আগামী বছর থেকে বাড়বে। এখন পর্যন্ত আমাদের হাতে কোনো কাগজ নাই। প্রজ্ঞাপন পাওয়া ছাড়া আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা সকল মহলে ধর্ণা দিয়ে এসেছি, সংশ্লিষ্ট সকল জায়গায় আমরা গিয়েছি, আমাদের দাবি দেওয়া পেশ করেছি। তারা কাজ করছেন, মন্ত্রণালয় জানাচ্ছেন কাগজ স্বাস্থ্য শিক্ষাতে আছে, কাগজ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, কাগজ স্বাস্থ্য শিক্ষাতে, কাগজ ফিনান্সে, এরপরও কেন আমাদের হাতে প্রজ্ঞাপনের কাগজ নাই? আমরা দাবি এই 50,000 ভাতা হওয়া অথবা নবম গ্রেডে আমাদের ভাতা উন্নীত হওয়া ছাড়া আমরা আজকে রাজপথ ছাড়ব। পরিচয়টা দিই, আমরা সবাই এখানে বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং। তো